বাকি বিল্লাহ আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এক সেকেন্ডও আগানো হবে না, পিছানো হবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। শেষ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে সন্তানকে রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা, খাবারের ব্যবস্থার প্রয়োজন। কারণ রূহ আসছে, তার ক্ষুধা লাগবে, খাবারের প্রয়োজন হবে। আল্লাহ তাআলা খাবারের বন্ধ ব্যবস্থা করলেন। এখান থেকে একটা শিক্ষা নেন, আজ আমরা আল্লাহকে সিজদা দেই না, আল্লাহর হুকুম মানি না। ওই মায়ের পেটের মধ্যে পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার মায়ের গর্ভের মধ্যে আমাদের খাবার সরবরাহ করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। মায়ের পেটের মধ্যে আমি তোমার খাবার সরবরাহ করেছিলাম। বান্দারে, আমি তো তোমার সেই রব, আমি তোমার সেই আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, আমি তো তোমার সেই আল্লাহ। গোটা পৃথিবীতে এমন কোন প্রাণী আমি বানাই নাই যাদের খাবারের বন্ধ ব্যবস্থা আমি তোমার আল্লাহ করি নাই। ও মানুষ, আটলান্টিক মহাসমুদ্রের নিচে ছোট্ট একটা পোকা ক্ষুধার যন্ত্রণায় যদি আল্লাহ বলে চিৎকার মারে, আমি তোমার আল্লাহ আরশে আজিম থেকে ওই পোকার ক্ষুধার নিবারণ আমি আল্লাহ করে দেই। সুতরাং বান্দা, তুমি তো আমার সেই সৃষ্টি মানুষ, আমি তোমার সব থেকে বেশি মহব্বত করি, সব থেকে বেশি ভালোবাসি। আমি আল্লাহ তোমার মায়ের পেটে খাবার দেব না, এটা কেমন করে হতে পারে? বান্দা, আমি তোমার খাবারের বন্ধ ব্যবস্থা করেছিলাম। তবে বান্দা, আমার প্রক্রিয়া, আমার সিস্টেমটা ছিল এমন, আমি তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীর একটা তার লাগায়া দিলাম, তোমার নারী আর মায়ের নারীর একটা তার জুড়ে দিলাম, তোমার মায়ের নাপাক রক্ত বন্ধ করে দিয়ে ওই রক্তটা তোমার শরীরে নিয়ে গেলাম। তোমার শরীরে নিয়ে যেয়ে তিল তিল করে তোমার মায়ের পেটে আমি আল্লাহ বড় করেছিলাম। বান্দারে, একদিন দুই দিন না, বানানোর প্রক্রিয়া 9 মাস 10 মাস আমি নিলাম। বান্দা, বানানো হয়ে যাবার পর আমি আল্লাহ এখনো আমার হাত থেকে ছেড়ে দেই নাই। ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের পেট থেকে আস্তে করে বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে এনেছিলাম। ও মানুষ, মায়ের পেটের মধ্যে আমি তোমারে কষ্ট দেই নাই। আজ তুমি আমার সাথে নাফরমানি করছো, আজ তুমি আমার হুকুমকে লঙ্ঘন করছো। আমি আল্লাহরে তুমি সিজদা করো না, আমি আল্লাহ ছাড়া অন্যরে তুমি সিজদা দাও। মানুষ, একবার চিন্তা করে দেখো, আমি রব যদি ইচ্ছা করতাম মায়ের পেটের মধ্য থেকে আমি তোমারে বিকলাঙ্গ করে বার করে দিতে পারতাম। আমি যদি ইচ্ছা করতাম রক্তের আবরণ করে, রক্তপিণ্ড করে মায়ের পেট থেকে তোমারে বার করে দিতে পারতাম। বান্দা, আমি দেই নাই। কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে অনেক সম্মান দান করেছি, অনেক মর্যাদা দিয়েছি। এই জন্য আমি আল্লাহ সুস্থ সবল করে দুনিয়ার জমিনে তোমারে বানালাম, তো নিয়ে আসলাম। বান্দা, তৈরি করলাম, দেখো একবার নিজের দিকে চেয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। প্রক্রিয়াটা কেমন ছিল? নাকটা যেখানে দেওয়ার দরকার সেখানে দিলাম, কানটা যেখানে দেওয়ার দরকার বান্দা কানটারে বসায় দিলাম। বান্দা, চক্ষুটা দান করলাম, চক্ষুর উপরে দুটো হাড্ডি বসায় দিলাম, যাতে দুনিয়ায় কাজ করতে যেয়ে, দৌড়াদৌড়ি করতে যেয়ে পড়ে গিয়ে চক্ষু যেন নষ্ট না হয়। এই জন্য চোখের উপরে দুটো সেফটি হাড্ডি দিলাম। বল খেলা করছেন, বলটা এসে চোখে লেগে যায়, হাড়ের কারণে চোখটা আল্লাহ সেফ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি তোরে বানাইছি। আবার শুধু চোখ সেফ রাখে নাই, চোখের মধ্যে আল্লাহ পানি দিয়েছেন। আছে না এক প্রকার কান্নার পানি, না কিন্তু
এক প্রকার পানি, এরকম হাত দেন, দেখেন এক প্রকার পানি, পানি আছে চোখে। এই যে পানিটা, এইটা পানি হলো আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন। আর চোখের পাতা যেটা আমরা মারি, চোখের পাতা, ওই চোখের পাতা ক্লিন, এটা আপনি আপনি হয় না, নিজের ইচ্ছা করে দেয়। এই যে চোখের পাতা হয়, এটা আপনি আপনি হয় না, ইচ্ছা করে দেয়। এটা আল্লাহর হুকুম আছে। এই আল্লাহর হুকুমে চোখের পাতা পড়ে। আর এই চোখের মধ্যে যে পানি মেডিসিন আল্লাহ তাআলা সিস্টেম করে দিচ্ছে, এই পৃথিবীর পোড়া বাতাসের মধ্যে থাকা যার প্রোরেশন তোমার চোখের মধ্যে যাবে বান্দা, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে, চোখের লেন্স নষ্ট হতে পারে, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলতে পারো। এজন্য প্রতিটা মুহূর্ত একটা মেডিসিন দিলাম, আর চোখের পাতাকে বলে দিলাম প্রতিটা মুহূর্ত ক্লিন করার কাজ করবি। এই চোখের পাতা নড়ার মধ্য দিয়ে যার প্রোরেশন গুলো আমি আল্লাহ কেটে দিয়ে তোমার চোখটারে আমি সুস্থ রেখে দিছি। খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। খলাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করছি। এই নাকটা আল্লাহ এইখানে দিলেন, মুখের কাছে, নাকটা যদি এইখানে হইতো, আল্লাহ যদি এইখানে দিতেন, খাবারটা নিয়ে এইখানে দেওয়া লাগতো। নাক ভাই দেখেন তো খাবারটা ঠিক আছে না ভুল আছে, বলা লাগতো না ভাইয়া? আহা, আল্লাহর এইগুলো নিয়ে একটু ভাবেন, নিজের নিয়ে একটু ভাবেন। সেজদা দিতে বাধ্য আপনি, শুধু নিজের নিয়ে ভাবেন। এই নাকটা আল্লাহ দিতেন ঠিক মুখ বরাবর, আবার এই নাকের উপরে আল্লাহ একটা হাড্ডিও দিলেন, ফট করে হালকা লাগলে যেন রক্ত রক্ত বা নাকটা নষ্ট না হয়, হালকা একটা হাড্ডি দিচ্ছেন। দেখেন এইখানে শক্ত আছে, একটা হাড্ডি দিচ্ছেন কেন? এই জায়গার নরম জায়গাটা যেন এই হাড্ডিকে সুস্থ রাখতে পারে। এই যে কান, শুধু কানটা নিয়ে গবেষণা করেন, আর কিচ্ছু করতে হবে না, শুধু কান। আমি বাকি বিল্লাহ বক্তব্য দিচ্ছি, আপনার পাশে আরেকজন ভাই কথা বলছেন, এই পাশে আরেকজন কথা বলছেন, ওই পাশে আরেকজন কথা বলছেন, সব আওয়াজ আপনার কানে আসছে, কিন্তু একটা 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 করে পুরো কথাটা ব্রেনের কাছে কান পৌঁছে দিচ্ছে, ঠিক না ভাইজান? কেন? বিজ্ঞানীরা এই কান নিয়ে, আপনারা গুগলে সার্চ দিয়ে কান নিয়ে দেখবেন, এই কানের যে পর্দার আমরা হাড়ি বলি, কানের হাড়ি বলি না, হাড়ি, এই হাড়ির পিছনে এরকম 5টা হাড্ডি আছে, মাংসের টুকরা আছে। বড় ভাই, সেজে ভাই, ছোট ভাই, সেজে ভাই, 9 ভাই, ছোট ভাই, 5টা ভাই আছে। একটা আওয়াজ কানের মধ্যে কেউ করেছে, ওই আওয়াজটা নেওয়ার জন্য একটা ভাই চুপ করে এরকম উঁচু হবে, উঁচু হয়ে ওই আওয়াজটা ব্রেনের কাছে পৌঁছবে। আমি পুরো বিজ্ঞান বলছি আপনাদের, আপনারা দেখবেন গুগলে এরকম ভাবে বোঝাবে। 5 ভাই একসাথে আছে, এরকম করে উঁচু হবে। ওই আওয়াজটা যদি -20 ডিগ্রি সেলসিয়াস হয়, একটা ভাই উঁচু হবে। যদি +20 ডিগ্রি হয়, তখন 2টা ভাই উঁচু হবে। যদি +40 ডিগ্রি হয়, তখন 4টে ভাই উঁচু হবে। আওয়াজ যত বেশি আসবে, ওই আওয়াজকে কন্ট্রোল করার জন্য 5টা ভাইকে আল্লাহ দিয়ে দিয়েছেন। মানে 5টা মাংসের টুকরা, যদি একটা ভাই থাকতো ওইখানে, আমাদের কানের পর্দারা ছিদ্র হয়ে আমরা মারা যেতাম। আল্লাহ তাআলা বলেন, মানুষ 5টা ভাই, 5টা জিনিস আমি তোমার ওইখানে দিলাম। প্রচন্ড আওয়াজ যখন তোমার কানে যায়, ওই 5টা প্রতিরোধ করে তোমার কানটা, তোমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখার জন্য প্রচেষ্টা করে। আমি একটা দেই নাই, আমি 5টা দিচ্ছি। কিডনির দরকার ছিল একটা, আল্লাহ দিচ্ছেন 2টা। জানে মানুষ দুনিয়ায় গিয়ে জম্মের খাওয়া খাবে। আমরা খাই না, গরুর গোশত পাইলে হদ্দ খাওয়া খাই, বাঁচি না মরি তো দেখি না। এই আমি জলসায় যাই তো লোকে আমারে বলে, হুজুর আমরা দেখছি বক্তারা সব মোটা মোটা হয়, আপনি মোটা হন না কেন? সেই ছোটবেলার থেকে বক্তা জগৎ থেকে আপনারা দেখছি, আপনি সেই কাটি তো কাটি। ছাত্র জীবনে ওই রকম ছিলাম, আর গড়েও না কমেও না, একই আছে। বিষয়টা হইল খেলে খাওয়া যায়, কিন্তু আমি খাই না। আমি এই এখানে আসছি, ওনারা নাস্তা দিচ্ছে আমার, আমি বললাম ভাই একটু মুড়ি আনেন, মুড়ি, একটু মুড়ি খাই। খাওয়া থেকে সবসময় চেকে রাখেন। আল্লাহর নিয়ামত খান, তবে অল্প খান। আল্লাহর নিয়ামত খান, পেট ভরে খান না, শরীর হালকা থাক। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, শরীর বানায় কি হবে? কবরে যাবার পর তো সব পোকাই খাবে, তাই না? পোকাই খাবে না? পোকাই খাবে। আমি লোকের সঙ্গে বলে হুজুর আপনি তো হাফেজ, আপনার শরীর পোকাই খাবে। না রে ভাই, আমার আগে খাবে। আপনারা ভালো মানুষ, আমার শরীর আগে খাবে পোকায়। তো পোকার খোরাক বানায় কি করবো? পোকার খোরাক আমি বানাই নাই। আর আল্লাহরও বলি, আল্লাহ দরকার নাই, যেভাবেই তুমি দুনিয়ায় যতদিন রাখো ওইভাবেই রাখো, যেভাবে তোমার ইচ্ছা।
অনেক মানুষ আমারে বলছে, যেখানে 3-4 বছর পর পর যাচ্ছি, এই আপনাদের এইখানে এই ভিতর দিয়ে ঢুকে আমি একটা জায়গায় যাই, এখানে এই 4-5 বছর আসছি আমি, ফজরের সময় উঠি, ফজরের আগে উঠি, আমি ফজর পর্যন্ত থাকি, 4 বছর আসছি একটা না 5 বছর হবে। তো অনেক জায়গার মানুষ বলছে, হুজুর আপনি খান না, এই করেন না, বক্তারা সব দেখি মোটা মোটা হয়, আপনার শরীর গড়ে না কেন? খাই না, আল্লাহ খাওয়া দেয় না, তো কি করবো? এই জন্য খান, চেকে খান। গরুর গোশত দিছে, একটা খান, 2টা খান। ভালো মন্দ আসছে, অল্প খান, শরীর হালকা থাক, ইবাদত করতে সুবিধা হবে। শরীর মোটা হইলে রুকু সেজদায় কষ্ট হবে, আল্লাহর ইবাদত করতে কষ্ট হবে, নামাজে বেশি সময় দাঁড়াইতে কষ্ট হবে। ইবাদতের জন্য শরীর হালকা রাখেন, ভালো হবে ইবাদতের জন্য। আরে আল্লাহরে দেন, যেই জিনিসটা রবের কাছে যাবে, কবরে যেই কলবের কাজ দেবে, সেই কলবটারে সুন্দর বানান, সেই কলটারে খাবার দেন। এই শরীরের খাবার দিয়ে লাভ নাই, শরীরের খাবার দিয়ে লাভ নাই। খাবার যদি দিতে হয়, কলবটারে খাবার দেন, অন্তরটারে খাবার দেন। কারণ এই কলবরে সুস্থ বানাইতে পারলে, কলবটারে সবল বানাতে পারলে, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবেন। কবরে যাবার পর এই হাড় মাংস দেহ পাশে ধারে পাশে পোকা আসবে না, কারণ কলব চাঙ্গাস। এই জন্য কলবটারে সুস্থ রাখেন, কল মেরে ফেলেন না। বেশি বেশি রবের জিকির করেন, বেশি বেশি জিকির করেন আল্লাহ। চলেন ফেরেন, জিভটা আল্লাহর জিহ্বায় ভিজিয়ে রাখেন। সূরা ইখলাস পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ আল্লাহ এই শব্দ দিয়ে প্রতিটা মুহূর্ত করতে থাকেন। চায়ের দোকানে বসে আছেন, বসে থাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো প্রতিটা মুহূর্ত করেন। লাভ দেবে ভাই। জান্নাতীরা জান্নাতে যাবার পরে কোনো টেনশন থাকবে না, জান্নাতীদের কোনো দুঃখই থাকবে না। একটা দুঃখ থাকবে, কি জানেন? জান্নাতীরা জান্নাতে যাবার পরে, জান্নাত হবে ক্লাস সিস্টেম। যার আমল নেক যত বেশি, তার জান্নাতের সৌন্দর্য নিয়ামত তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এখন একজন আপনি দেখছেন, আপনি জান্নাতে গেছেন, আল্লাহ আমাদের সবাইরে জান্নাত দেন, বলেন আমিন। একটু কলিজা থেকে বলেন আমিন। এখন আপনি জান্নাতে গেছেন, আপনি দেখলেন আপনার পাশেই আর একজন মুসল্লি নামাজ পড়তে দুনিয়ায়। চাচাজি আপনাদের দুইজনকে দিয়ে বলি, আপনি আর আমার চাচাজি, আপনাদের দুইজনকে আল্লাহ জান্নাত দিয়েছেন, আপনারা গেছেন জান্নাতে। এখন আমার চাচাজি দেখছেন, এক্সাম্পল দিচ্ছে, আল্লাহ সবাইরে উচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দেন, আমি দোয়া করি। তো আমার চাচাজি দেখছেন, আমার চাচাজির থেকে ওই চাচাজি বেশি উচ্চ মাকাম মর্যাদা পাইছে। আমার এই চাচাজি তখন আফসোস করবে, ইস আমি আমার ওই ভাইটারে দেখছিলাম চায়ের দোকানে বসেছিল, কিন্তু মুখে যেন সবসময় কি পড়তো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়তেন, আমি পড়তাম না এগুলো। ইস যদি আমি আমার ওই ভাইয়ের মতো এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তাম, তাহলে আজ এনার থেকে আমার মর্যাদা জান্নাতে বেশি হইত। সুবহানাল্লাহ। চাচাজি, ও যুবক ভাই, আমি তোমাদের বন্ধু, আমি তোমার ভাই, আমি চাচাজি, আমি আপনাদের সন্তান, আমি আপনার কাছে অনুরোধ করছি, পা দুটো ধরে আল্লাহর দিকে রুজু হয়ে বলছি, সময়টা অপচয় করে দেন না। চুপচাপ বসে আছেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকেন। মরবেন জান্নাত, মরবেন জান্নাত। দুনিয়া খামোকার জায়গা, পোকামাকড়ের ঘর, দুনিয়া পচা নেকড়া হাবিজাবি জায়গা, দুনিয়া বেকার, একদম পুরো বেকার। বিশ্বাস করেন, পুরো বেকার। এইখান থেকে একটু কষ্ট করে কবর জগতে যান, আমার রবরে বন্ধু বানায়া যদি কবরে যাইতে পারেন, এই পচা জায়গার কথা মনেই থাকবে না, মনেই থাকবে। সন্তানের কাছ থেকে আব্বা মারা গেলে কষ্ট হয় না? কষ্ট হয় তো। আব্বা মারা গেছে, এইরকম কষ্ট হইতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার জন্য সন্তানের দোয়া করতে বলছেন, আল্লাহ কবুল করে। নামাজ পড়ে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ আব্বার একটু দেখান, আব্বা কেমন আছে, কি বৃত্তান্ত আছে, আব্বার একটু দেখায় দেন। কারণ কষ্ট হতো হয়, আব্বা কেমন আছে একটু দেখার ইচ্ছা হয়। আব্বা স্বপ্ন দেখছি না, একদিন দুদিন যাই, স্বপ্ন দেখি না। তো এই যে স্বপ্ন দেখি না, তখন রাসূলের ওই হাদিসটা মনে পড়তেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মরণের পরে নাজাতের ফয়সালা পায়, জান্নাতের ফয়সালা পায়, ওই ব্যক্তির দুনিয়ার কথা আর কিচ্ছু মনে থাকে না, দুনিয়ার কথা আর কিচ্ছু মনে থাকে না, বেমালুম ভুলে গেছে, সে তো জান্নাতি হয়ে গেছে, ওর আসল বাড়ি তো জান্নাত। দুনিয়া তো কুটুম বাড়ি, মামার বাড়ি 10 দিন ছিলেন, বাড়ি আসছেন, মামার বাড়ির কথা মনে আছে আপনার?
থাকবে ভাইজান? না ভুলে গেছেন মামার বাড়ি, আপনি বাড়ি আসছেন, তো আমাদের আসল বাড়ি তো জান্নাত। তো জান্নাতে গেলে আর দুনিয়ার পচা জায়গার কথা মনে থাকে? এখন স্বপ্ন হয় কিভাবে? আপনি ঘুমিয়ে যাবার পর আপনার আত্মা যদি আপনার বাবার আত্মার সঙ্গে সংস্পর্শ হয়, দেখা হয়, তাইলে দেখা হবে। বাকি কথা আর বলবো না, এটা হলো বিষয়। আর মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখার একটা আমল আছে, এই আমলটা করলে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই আমলটা করলে আল্লাহ তাআলা তোমার বাবা হোক, মা হোক, সন্তান আদি হোক, যারা যে হালতে আছে আল্লাহ দেখা দেন। আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই আমলটা বলে দেবো আপনাদের, নামার পরে বলেন। আমি এটা মাইক বা পাবলিক প্লেসে এটা বলছি না, কারণ এটা বললে আপনারা উল্টো পাল্টা করতে পারেন। যদি কারো জানার ইচ্ছা হয়, আমলটা আমি করেছি, আলহামদুলিল্লাহ আমি উপকৃত। আপনারা যদি জানার ইচ্ছা হয় নামার পরে আমাকে বলবেন, আমার কাছে আছে ওটা, আমি আপনাদের দেবো, আমল করবেন নিয়ত সহি করে। ইনশাল্লাহ আপনার আব্বা মা দাদা দাদি যারা চলে গেছেন ওনাদের দেখতে পাবেন ইনশাল্লাহ, আল্লাহ দেখাবেন স্বপ্নে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, মানুষ খলাকাল ইনসান, আমি মানুষ বানালাম, আমি তোমারে তৈরি করলাম। বান্দা বানানো কমপ্লিট হয়ে যাবার পর আমি দুনিয়ার জমিনে তোমাকে নিয়ে আসলাম। বান্দা নিয়ে আসার পর আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের মধ্যে খাবার একটা লাইন ছিল, আমি দুনিয়ায় আসার আগে 2টা লাইন দিছি, তাই না? 2টা লাইন না, 2টা লাইন দিস। মায়ের পেটে একটা ছিল, আর দুনিয়া আসার 6 মাস আগে 2টা দিস। সন্তান দুনিয়ায় আসলো, জনম দুঃখিনী মা প্রসবের যন্ত্রণা সহ্য করে দুনিয়া আনছেন। গ্রামগঞ্জে একটা কথা রুটে আস, সন্তান হয়েছে, যেই আগ দুধ শাল দুধটা ওটা গ্রামগঞ্জে ফেলে দেয়। চিকিৎসা বিজ্ঞানীরা ওই দুধটা রিসার্চ করে বলেছেন, সন্তান পৃথিবীতে আসার পর সে ছিল একটা কভারের মধ্যে, পেটের মধ্যে, যেখানে কোনো জার প্রবেশ করার ক্ষমতা ছিল না। ওখান থেকে সন্তান পৃথিবীর জমিনে আসছে। এই পৃথিবী অসংখ্য জার প্ররোশনাস, তার কচি লাঞ্চ, কচি হার্ট, বান্দাটা মারা যেতে পারে, বান্দাটার অসুবিধা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে মায়ের স্থানের মধ্যে আল্লাহ মেডিসিন দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি মেডিসিন দিয়ে দিলাম তোমার মায়ের স্থানের মধ্যে। ওই মেডিসিনটা এমন মেডিসিন, সন্তান দুনিয়ায় আসার পর মায়ের স্থানে আস্তে করে যখন চোষা মারলো, আস্তে করে যখন চোষা মারলো, ওই আগ দুধটা যখন সন্তানের শরীরের মধ্যে চলে যায়, শরীরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, শরীর থেকে যার প্ররোশন গুলো আমার আল্লাহ পাক সবগুলা বার করে দেন, সব বার হয়ে যায়। এই জন্য খবরদার ওই আগ দুধ গুলা ফেলে দিবেন না। আর যেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আমাদেরকে কষ্ট করে 10 মাস পেটে রাখছিলেন, ওই মারেও যেন অবহেলা করেন না আল্লাহর রাস্তে। যুবক ভাইরা, আমাদের মধ্যে একটা নেগেটিভ দিক আছে, আমাদের মধ্যে একটা নেগেটিভ আছে। কি নেগেটিভটা হইল, সন্তান বিয়ে হয়ে গেছে, সন্তানের আর বিয়ে শাদী হয়ে গেছে, 2-3 বছর যাবার পর বাবা মা বিরুদ্ধা হয়ে গেছে, বাবা হয় বুড়ো আর মা হয় বুড়ি। ঠিক তো দাদি? বাবা মা হয়ে যায় বুড়ো বুড়ি, আর স্ত্রী হয় কলেজার টুকরা। প্রিয় ভাইরা, হুজুর বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। খবরদার, বাবা মা যদি রাজি হয়, তোমার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহর জান্নাতে যাবা। আর বাবা মা যদি নারাজ হয়, আল্লাহর জাহান্নামে যাবা। খবরদার। বাবা মার সামনে একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। নবীজি খুতবার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তুমি কবুল করো। তো সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝলেন না, খুতবার সঙ্গে রাসূলের আমিন তো মেলে নাই। ঘটনা কি? খুতবা শেষ, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম নবীজিরে ডাক দিলেন, হুজুর আপনি বললেন আল্লাহুম্মা আমিন, আপনার আল্লাহ কবুল করেন, এইটা তো খুতবার সাথে মেলে নাই, শব্দের সাথে। হুজুর ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বললেন, আমি খুতবা দিতে দিতে দেখলাম গেটের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। হযরত জিবরাইল বলছেন, ওই সন্তান ধ্বংস হোক,
ওই উম্মাত ধ্বংস হোক যে তার বাবা মাকে বিরিদ্ধা অবস্থায় পেল কিন্তু আল্লাহর জান্নাত হকদার হতে পারে নাই, ওই সন্তান ধ্বংস হোক। আমি নবী বললাম, আল্লাহ তুমি কবুল করো। কথা বুঝে আসছে? আমরা হুজুর রে হাদিয়া দেই, পীর সাহেব রে হাদিয়া দেই, হাদিয়া দেওয়া ভালো জিনিস, সুন্নাত জিনিস, ভালো জিনিস। তবে ভাই আমি মানা করি না, দেন, বেশি দেন না, যা দেন আরো বেশি দেন। তবে আপনার বিরিদ্ধা বাবা বাড়ি আস, আপনার বিরিদ্ধা মা বাড়ি আস, বিরিদ্ধা বাবা মায়ের কাছে যান, পাশে বসেন, একটা আপেলের কোয়া কেটে, একটা আপেল কেটে বিরিদ্ধা মায়ের গালে তুলে দেন, আম্মা আপেলটা খান, আমি আপনার সন্তান না, আমি আপনার সন্তান না, আপেলটা খান। স্ত্রী আছে অন্য ঘরে, স্ত্রীর কাছে না গিয়ে আম্মার কাছে গেলেন। রাত্রে কাজ থেকে বাড়ি আসছেন, দুপুরবেলা কাজ থেকে বাড়ি আসছেন, আম্মার কাছে বসছেন, গোশত নিয়ে আম্মারে দিচ্ছেন, আম্মা গোশতটা খান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি রবের শপথ করে বলছি, যদি আপনার মা বা আপনার বাবা ওই জায়গায় আপনার উপরে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জন্য তুমি জাহান্নাম হারাম করে দাও, আমার সন্তানের উপরে আমি খুশি, আল্লাহ আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিবেন। হ্যাঁ, বাপ মার দোয়া, রাসূল বলেছেন বাপ মা খুশি তো আল্লাহ সন্তানের উপরে খুশি। বাপ মা আপনার সব থেকে বড় পীর, বাপ মা আমাদের জন্য সব থেকে বড় পীর। যাদের বাপ মা নাই তারা জানে কি হারাইছেন। থাকতে আমরা কদর করি না, চলে যাবার পর বাপ মায়ের কথা আমাদের মনে হয়। প্রিয় ভাইরা, থাকতে বাবা মারে কদর করেন, থাকতে আব্বারে কদর করেন, মারে সেবা করেন, এই সেবায় আল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। ও যুবক বন্ধুগণ, আমার আর তোমার মনে পড়ার কথা ওই দিনটা, তোমার আর আমার স্মৃতিতে থাকার কথা ওই সময়টা, যখন আমার আর তোমার আম্মা সন্তানকে গর্ভের মধ্যে রাখছিলেন। 4টা মাস হয়ে যাবার পর, 4 মাস পরিপূর্ণ হবার পর রুহু দেওয়া হলো। রুহু দেওয়ার পরে সন্তান পেটের মধ্যে গুতা মারল, পেটের মধ্যে আঘাত করলো। জনম দুঃখিনী মা রাতের বেলা ঘুমায়, সন্তান লাথি মারার কারণে, গুতা মারার কারণে জনম দুঃখিনী মার ঘুমটা ভেঙে যায়। মা ঘুম থেকে উঠছে, স্বামী জিজ্ঞাসা করলেন কেন উঠলেন? স্ত্রী বলেন, স্বামিনী সন্তান পেটের মধ্যে গুতা মেরেছে, সন্তান লাথি মারল, পেটের যন্ত্রণা সহ্য করতে পারি নাই, সন্তান পেটের মধ্যে গুতা মেরেছে, লাথি মেরেছে। একটা জীবন্ত মানুষ পেটের মধ্যে একটা জীবন্ত সন্তান নিয়ে ঘুরে বেড়ালেন, চলাফেরা করলেন, ওঠা বসা করলেন। দুপুর বেলা পরিবারের সঙ্গে মা খেতে বসেছেন, হঠাৎ সন্তান কলিজায় আঘাত করলো। জনম দুঃখিনী মা ভাতের থালাটা সামনে ঠেলে দিয়ে একবার দাঁড়ালেন, উঠলেন, চোখের পানি ফেললেন, কান্না করলেন। পরিবার জিজ্ঞাসা করলো, ভাত খেলেন না কেন? সন্তান লাথি মারলো, গুতা মারলো, এই জন্য আমি ভাতটা খেতে পারি নাই, আপনারা খেয়ে নেন, পরে আমি ভাতটা খেয়ে নেব। এমন করে মা 1টা 2টা দিন না 6টা মাস জনম দুঃখিনী মা এমন অসহায়ের মধ্য দিয়া জীবন্ত মানুষ, জীবন্ত সন্তান পেটে নিয়ে চলাফেরা করেছেন, হাঁটা চলা করেছেন। জনম দুঃখিনী মা 6 মাস যে খেতে পারলেন না, 6 মাস নফল রোজা রাখলে যেই স্বভাব হতো কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ তাআলা মায়ের আমলনামায় 6 মাস নফল রোজা রাখার স্বভাব দান করে দেন। 6 মাস রোজায় থাকলে যেই স্বভাব হয় নফল, আল্লাহ তাআলা আমলনামায় দেন। 6টা মাস যে মা রাতের বেলা ঘুমাইতে পারে না, ওই 6 মাস রাত জেগে জেগে নামাজ পড়লে যেই স্বভাব হয়, আল্লাহ তাআলা মায়ের আমলনামায় সেই 6 মাসের স্বভাব, নফল নামাজ পড়ার স্বভাব আল্লাহ দান করেন। মা ডেলিভারি রুমে চলে গেছে, প্রসবের যন্ত্রণা সহ্য করে মা পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমার মা সন্তান পৃথিবীতে আসার পর তোমার চোখে দেখার সাথে সাথে 10 মাস পেটে ধরার যন্ত্রণা, ব্যথা, প্রসবের যন্ত্রণা, পেটে ধরার যন্ত্রণা, তোমার চেহারা মুখ দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মন থেকে সবগুলা মুছে ফেলে দিয়েছিলাম। সব মা ভুলে গেছে, কিচ্ছু মনে নাই। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর খেদমত করব কাকে? নবীজি জবাব দিয়েছিলেন, মাকে।
আবার জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর খেদমত করব কাকে? নবীজি বলেছিলেন তোমার মাকে। আবার বলা হয়েছিল, হুজুর খেদমত করব কাকে? নবীজি বলেছিলেন তোমার মাকে। চতুর্থবার জিজ্ঞাসা করা হয়, হুজুর খেদমত করব কাকে? আল্লাহর রসুল বলছিলেন তোমার বাবাকে। কয়বারের মাথায় বাবার নাম করেছেন নবী? জোরে বলেন চাচি। তিনবার শেষ করে 4 বারের মাথায়। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মর্যাদা মাকে বাড়ায়া দিলেন। কেন বাড়ালেন? মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, বাবার থেকে মায়ের মর্যাদা 3 গুণ আল্লাহ রসুল বাড়ালেন। কেন বাড়াইছেন? 3টে জায়গায় দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা আম্মা একাই উপভোগ করেছেন, বাবা ভাগ নেয় নাই। নাম্বার 1, আমরা যখন মায়ের পেটে এসেছিলাম, আল্লাহ দিয়েছিলেন, পাঠাইয়াছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের পাঠানোর পর এই 10 মাস মা গর্ভে ধারণ করেছিলেন। এই গর্ভ ধারণ করার ব্যথা আমরা নিয়েছিলাম বাবা যারা? একটু জোরে বলেন। আমরা বাবা যারা আমরা নিয়েছিলাম? নেই নাই। এই জন্য নবী বলেন এর কারণে তোমার মায়ের মর্যাদা 1 গুণ বেশি। 2 নাম্বার, প্রসব যন্ত্রণা, প্রসবের ব্যথা প্রসব করানোর সময় তোমার মা যেই যন্ত্রণা, যেই ব্যথা সহ্য করেছিল, ওই ব্যথার ভাগ বাবা নেয় নাই। নিছিল? আমরা নিছিলাম জাজি? কথা বলে না, সব এতেকাবের নিয়ত করে বসে রয়েছে। নিছিলাম আমরা? মা একা নিয়েছিল। এই জন্য নবীজি বলেন 2 নাম্বার অধিকার, মর্যাদা তোমার মায়ের বাড়ায় দিলাম। 3 নাম্বার, 2.5টা বছর মা আমাদের দুধ পান করিয়েছিলেন তার স্থানের। এই দুধ পান করানোর কষ্টের ভাগ আমার বাবা নেয় নাই, আমরা নেই নাই। নিছিলাম না। এই জন্য মুহাদ্দিসরা লেখেন এই 3টে কষ্ট আম্মা নিজে নিজে উপভোগ করেছেন, বাবাকে ভাগ দেয় নাই। এই জন্যই বাবার থেকে মায়ের মর্যাদা সন্তানের কাছে বেশি। প্রিয় ভাইরা, আমাদের যাদের আম্মা বেঁচে আছে আমরা কদর করব ইনশাল্লাহ বলেন? সবাই বলেন ইনশাল্লাহ। যাদের জীবিত আছে বেঁচে থাকা অবস্থায় কদর করেন, না তো হারায় গেলে মনে হবে কি হারাইছে। আব্বা কাজ কাম করতে পারে না, ঘরে শুয়ে আছে, চলতে পারে না, আপনি মনে করবেন যে আমি তো খাটাখাটনি করি, আমি সবকিছু করি, আব্বারে ট্রিটমেন্ট করাই আমি তো সব করি, তো আব্বা চলে গেলে আমার সমস্যা কি হবে? মরলে বুঝতে পারবেন, মারা গেলে, কারণ আমি এখন এই পথে পথিক, আমি বুঝতে পারছি, মারা গেলে বুঝতে পারবেন। চোখের সামনে যদি বাবা থাকেন কাজ করার দরকার নাই, মনে হয় পৃথিবীতে বিরাট কিছু বেঁচে আছে। আব্বা হলেন একটা সূর্যের মতো। এই জন্য যুবক, আপনাদের যাদের আব্বা জীবিত আছে আব্বারে কদর করেন, আমাদের আম্মা যাদের জীবিত আছে আম্মারে কদর করেন। দুনিয়ায় আব্বা মা থাকা অবস্থায় আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। ও গণ বিদ জাহানে তুমি দয়া করে শাফাআত করো গো, সাথে নিয়ে চলো। ও গো মা
আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আমার আব্বাজান ও যুবক ভাইরা, এত সময় আমি আপনাদের সামনে এই 1-2 ঘন্টা 2-10 মিনিটের মতো আপনাদের সামনে কথা বলছি। যে কটা কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে বলেছি, আমলের নিয়তে। আল্লাহ তাআলা যদি চান, আমার দয়ার রব, আমার দয়ার মালিক, আমার দয়ার মুনিব যেই কটা কথা আমাদেরকে বলিয়েছেন এবং শুনিয়েছেন, আল্লাহ আমারে আগে আমল করতে দেন এবং আপনাদেরকে। বলেন আমিন, মন খুলে বলেন আমিন। কারণ জীবনে ওয়াজ শুনতে শুনতে দাড়ি পেকে গেছে অনেকের, ওয়াজ শুনতে শুনতে আমার দাড়ি উঠে গেছে, আর অনেকে সবে শুরু করেছে। কিন্তু যেখানকার ওয়াজ সেখানেই আছে, যেখানকার জলসা সেখানে আছে। মাঝখান থেকে একটা জিনিস চলে গেছে, সেটা হলো হেদায়াত, সেটা হলো পরিবর্তন। ঠিক তো? এই পরিবর্তন, এই হেদায়াত, এই পরিবর্তন আমাদের মধ্যে থেকে চলে গেছে। এজন্য বক্তব্য আমার পরে যে হুজুর আসবেন, মুফতি সাহেব আসবেন, কথা বলবেন, হুজুরের বক্তব্যগুলো আমলের নিয়তে শোনেন, লাভ আছে। এরপরে পীরজাদা হুজুর আছেন, তিনিও কথা বলবেন। তো সকলের কথা আমরা যদি আমলের নিয়তে শুনি, যে আমল করব নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, এই চিন্তা করে যদি শুনি আমরা ওয়াজগুলা, তাহলে কাজে আসবে। আর যদি চিন্তা ভাবনা করি, না যা করছি হুজুরের মতো হুজুর বলে যাচ্ছে, যাই যাক, আমরা আমাদের কাজগুলা করি, তাহলে বিশ্বাস করেন ভাইজান, চাচাজি, বসে থেকে কিছু সময় একটু সওয়াব হবে, কোরআন হাদিস শোনার জন্য চলে গেলেন, সব বেকার। এই কষ্ট করে আমাদের বলা, আপনাদের কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে